এখন যে ফুলের ব্যাপারে আপনাদের কাছে নলেজ দেবো সেটা হচ্ছে বেলি ফুল। বেলি ফুল এই সময় খুব ফুটছে। তো বেলি ফুলের জন্য বিশেষ কিছু পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। দেখুন, এখন প্রতিটা কুঁড়ি প্রায় প্রতিটা ডগে দেখুন কুঁড়ি এসে গেছে, আর এটা কন্টিনিউ ফুটবে। সব ফুল কাল সকালেই ফুটে যাবে। কিছুদিন ফোটার পর থাকে, তারপর আবার ঝরে যায়। ঝরে যাওয়ার পর গাছ ফাঁকা থাকে না, আবার কোনো না কোনো জায়গায় কুঁড়ি এসে যায়। এই বেলি ফুলের জন্যে মেন আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সয়েল মিক্সিং। এই গাছ যদি ঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে বছর পর বছর এই গাছকে বাঁচিয়ে রাখা যায়। মাটিতে হলে তো গাছ বাঁচিয়ে থাকে, আর মাটিতে যদি গাছ ঠিকভাবে রাখা যায় তাহলে সেটা মাদার গাছ হিসাবে আমরা রাখতে পারি। সেখান থেকে বর্ষার সময় জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময়ে ডগ কাটিং করে বালিতে লাগিয়ে আবার সেখানে রুট লাগানো যায়, রুট আসে। সেটা আমি আগে আমার ভিডিও দেখিয়েছি, আবার পরবর্তীকালে আমি আরও দেখাবো। তো এই গাছের পটিংয়ের ক্ষেত্রে প্রথম সয়েল মিক্সিংয়ের কথা মাথায় রাখতে হবে। সয়েল মিক্সিং মানে বাগানের অর্ডিনারি সয়েল 40% ভার্মি কম্পোস্ট অথবা সিজন গোবর সার, তার সাথে 10% স্যান্ড, আর বাকি কিছুটা নিম খোল আর কিছুটা সর্ষে খোল ভালো করে মিক্সিং করে তারপর যদি আমরা টবে বা প্লাস্টিক পলিপ্যাকে বা প্লাস্টিক টবে আমরা এই গাছকে পটিং করতে পারি। বালি দেওয়ার জন্য, বালিটা খুব ইম্পর্টেন্ট। বালি দেওয়ার জন্য এই গাছের পটিং করার পর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে। আর মাটির টব হলে নিচে যে হোল থাকে, হোলের উপর খোলাম দিয়ে হালকা 1/2 ইঞ্চি বালি লেয়ার দিয়ে তারপর যদি মাটি দেওয়া হয় তাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। গাছের টবে যেন কখনই জল দাঁড়িয়ে না যায়। টবে বা পলিপ্যাকে জল দেওয়ার পর ধীরে ধীরে স্লোলি সেটা ধীরে বেরিয়ে যাবে। টাইম লাগবে, একটু 5-7 মিনিট 10 মিনিট টাইম লাগবে, কিন্তু বেরিয়ে যাবে। যদি কোনো গাছে ঘন্টা পর ঘন্টা টবের মধ্যে জল দাঁড়িয়ে যায় তাহলে সেটাকে তার ড্রেনেজ হোলটা ক্লিয়ার করতে হবে। সেক্ষেত্রে প্রয়োজন হলে রিপোর্টিং করে নিতে হবে। এই হল 1 নম্বর সয়েল মিক্সিং। 2 নম্বর হচ্ছে আপনার প্রুনিং। গাছ যখন একটু বেড়ে যাবে তখন আপনার জানুয়ারি মাস নাগাদ গাছে একবার প্রুনিং করে নিতে হবে। প্রুনিং মোটা ডগগুলো মাথাটা 1 ইঞ্চি 2 ইঞ্চি করে যেখানে দরকার কেটে দিলেন, বা কখনো 6 ইঞ্চও যদি বড় ডগ হয়ে যায় 6 ইঞ্চও কাটতে পারেন। তাহলে সেই ডগগুলো জানুয়ারি মাসের পর ফেব্রুয়ারি মার্চে প্রচুর বুশি আকার ধারণ করে এবং প্রতিটা ডগে ফুল আসে। এটা হলো ডিপ প্রুনিং বলা হয়, সেটা জানুয়ারি মাসে করতে পারেন। আর লাইট প্রুনিং সেটা প্রয়োজন অনুযায়ী করতে হয়, সবসময় করা প্রয়োজন নেই। যে ডগে ধরুন আপনার কুঁড়ি থেকে ফুল হয়ে গেছে, ফুল ফুটে গেছে, তারপর আর সেখানে ফুল নেই, তখন সেই ডগটা হালকা করে লাইট প্রুনিং 2 ইঞ্চি কেটে দিতে পারেন। তখন সেখান থেকে আরও আপনার নতুন ডগ তৈরি হবে। 3 নম্বর হচ্ছে ফার্টিলাইজার ক্ষেত্রে আপনি প্রথমে তো সয়েল মিক্সিংয়ের সময় ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, সিজন গোবর সার দেওয়াই আছে। গাছ যখন গ্রোথ ধরে নেবে তখন তার মধ্যে আপনি সর্ষে খোল পচানো জল 1 লিটার জলে আপনি 100 গ্রামের মতো 100-150 গ্রামের মতো সর্ষে খোল গুঁড়ো দিয়ে 3-4 দিন ভিজিয়ে রাখুন। একটু পচে যাবে হালকা, খুব বেশি ভেজানোর দরকার নেই। 3-4 দিনের বেশি হয়ে গেলে গন্ধ বেশি হয়ে যাবে। 3-4 দিনের মতো ভিজিয়ে রাখুন। তারপর
তারপর সেখানে আপনি সেই জলটাকে আপনি জলের সাথে আরও 5 লিটার জল অ্যাড করে দিন, ফ্রেশ জল অ্যাড করে দিন। অ্যাড করার পর সেই জলটা আপনি একটা টবে বা পলিব্যাগে 100-150 ml করে মোটামুটি আন্দাজ 1 কাপ 2 কাপ করে দিয়ে দিন। তাহলে এই জলটা খুব গাছের এই ফুডটা খুব গাছ তাড়াতাড়ি নিতে পারে। তারপর আর জল দেবেন না, তারপরের দিন জল দেবেন। আর এই খোল জল দেওয়ার আগে টবের মাটিটা একটু খুঁজে নিন। আপনি খোসার জন্য যে আমরা যা রাখি লোহার খোসার জন্য, সেই লোহার যন্ত্র দিয়ে আপনি হালকা মাটিটা খুঁজে দিন। খুঁজে দেওয়ার পর তারপর ওই সরষে খোল জল দিয়ে দিন। তারপরের দিন জল দেবেন, দেখবেন গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি ধরে নেবে, গাছ খুব সবুজ থাকবে, সতেজভাবে বাড়তে থাকবে। এটা আপনি 15-20 দিন পর পর দিতে পারেন। আর যদি ফুল এসে যায় তখন আপনি ফুল ফোটার সময় তখন আপনি আমরা সার বাড়িতে বিনা পয়সায় তৈরি করতে পারি। সেটা হচ্ছে আমরা যে কলা খাই, কলার খোসা জমিয়ে রাখুন 2-4 দিন। পেঁয়াজের যে ইউজ করি আমরা রান্নাঘরে, পেঁয়াজের খোসা জমিয়ে রাখুন, সেগুলো একটু শুকিয়ে নিন। শুকিয়ে নিয়ে তারপর ওটাকে 1 লিটার জলে 2-3 দিনের জমানো খোসা ভিজিয়ে দিন। ভিজিয়ে দেওয়ার পর 3-4 দিন ওই ভেজানো জলটা রাখুন। রেখে ওই জলটা আপনি ছেঁকে আপনি একটা গাছে ডাইরেক্ট জল দিতে হবে না। ওই জলে আপনি আবার 1 লিটার যদি জল আপনি করেন কলার খোসা পেঁয়াজের খোসা দিয়ে, যেমন জলটার রঙটা একটু লালচে হয়ে যায়, সেখানে আপনি আরও 1-2 লিটার জল মিক্স করতে পারেন। ডবল 1 লিটার হলে আরও 1 লিটার জল মিক্স করতে পারেন। করে সেই জলটা একটা গাছে 2 কাপ করে দিয়ে দিন। তাহলে ওটা পটাশিয়ামের কাজ করবে, ফসফরাসের কাজ করবে এবং ফুলের গ্রোথ, ফুলের সাইজ, ফুলের ফ্রেশনেস থাকবে। আর 15-20 দিন পর পর আপনি নিম অয়েল 3 ml 1 লিটার জলে গুলে স্প্রে করুন গাছের। আর কাকা 1-1.5 মাস পরে কাকা, যেটা রোগ পোকা দমনের জন্য আমরা ব্যবহার করি, 1 ml 1 লিটার জলে গুলে বিকালে ব্যবহার করুন, স্প্রে করুন। আর কাকার 15-20 দিন পর ফাঙ্গিসাইড পাউচে পাওয়া যায়, বুড়ো ডাস্ট SAAF সাপ 1-1.5 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করুন বিকালের দিকে। এই গাছ রোদে রাখলে খুব ভালো ফুল আসে। 6-7 ঘন্টা সানরাইজ পেলে খুব ভালো এর গ্রোথ, ফুল কুঁড়ি প্রচুর আসবে। আর যখন খুব বেশি টেম্পারেচার বেড়ে যাবে, জুন মাস মে মাস যদি কন্টিনিউ রোদ থাকে 39-40 ডিগ্রি কাছাকাছি, তখন এটাকে গ্রিন হাউস করে লাইনন পলি নেট বলা হয়, লাইননের তৈরি, যেটাতে 50% রোদ 50% জল আসে। সেই নেট দিয়ে ছোটো ঘর করে তার মধ্যে আপনি একটা চালার মতো করলেন, তার মধ্যে গাছ রাখলেন। ওই প্রচণ্ড যখন গরম বেড়ে যায় সেই সময়, আর ওই সময় একটু প্লেন জলও বিকালের দিকে 1-2 দিন বাদ স্প্রে করতে পারেন হালকা করে। ফুল ফোটার পর বেশি জল স্প্রে করার দরকার নেই, হালকা জল স্প্রে করতে পারেন যদি খুব টেম্পারেচার বেড়ে যায়। আর বিশেষ কিছু এর পরিচর্যা প্রয়োজন নেই। এই ছিল আজকে আমার বেল ফুল বা বেলি ফুল যেটাকে বলি, তার পরিচর্যা ব্যাপারে আমার নলেজ শেয়ার করলাম। যদি ভালো লাগে কমেন্টসে লিখবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সকলের ভালো দিন কাটুক এই আশা করি। পরে দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।